নমস্কার, আমি হলাম আপনাদের সবার প্রিয় লাভলি। লাভলি জুলিতে অনেকেই রেসিপির কথা বলে যে ধরুন কারোর সুগার আছে বা বাচ্চাদের টিফিনের জন্য। তো লাভলি জুলিতে আপনারা কিছু রিকোয়েস্ট করবেন আর আপনাদের লাভলি সেটা বানাবে না, সেটা তো হয় না। তাই আলু ছাড়া মানে মেনলি সুগার পেশেন্টরা যেভাবে খেয়ে, সুগার কেন, আজকাল আমরা যারা ডায়েট করছি তারাও অনেকে এই ধরনের রেসিপি খেতে পারেন। তো সেরকমই একটা সবজি ডাল আজকে নিয়ে এসেছি, যেটা অসুস্থরাও খেতে পারবে, মানে যাদের বিভিন্ন রকম কমপ্লিকেশন আছে, আর যাদের নেই তারাও খেতে পারবেন। আর রুচি চেঞ্জের জন্য আমরা সব ধরনের খাবারই খেতে পারি। তো আসুন দেখে নেওয়া যাক এই ডাল সবজিটা আমি কিভাবে বানিয়েছি। এই ডাল সবজিটা একদম যারা ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের থাইরয়েড যারা আছে তারা খেতে পারবেন। রুটি হোক, ভাত হোক, যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, বা শুধুটাও খেতে পারবেন ভাত রুটি ছাড়াও। তো এর জন্য আমি নিয়েছি একটু ডুমো ডুমো করে কেটে পেঁপে, আর নিয়েছি একটু কুমড়ো কেটে। আপনারা পরিমাণ মতো নেবেন। মুসুরের ডাল নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাস জেলে আমি এটা ডাইরেক্ট প্রেশার কুকারেই বানাবো, মানে এর জন্য আর কড়াই নিলাম না, একদম প্রেশার কুকারে এটা একসাথেই মানে এক ছোকেই বানাবো আর কি। এবার এর মধ্যে গরম হলে তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেলই দিয়েছি এখানে আমি। সর্ষের তেল, রিফাইন তেলও দিতে পারেন, কোনো মানে অসুবিধে নেই। দিয়ে শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন দিয়েছি, গোটা জিরেও দেওয়া যায়, গোটা জিরেও দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি, আর দিলাম একটুখানি তেজপাতা। এবার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। খুব বেশি যে লাল করে ভাজবো তা নয়, একটু মিডিয়াম করে ভাজলেও হবে, খুব বেশি এটা কড়া করে ভাজবো না। তো এটাকে ভালো করে একটু ভাজবো। তো ভেজে এবার এটার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো, পেঁপে আর কুমড়ো। এর মধ্যে একটু বিনসও দিতে পারেন, বিনস হোক, বরবটি হোক, কেউ যদি ফুলকপি খেতে চান ফুলকপিও দিতে পারেন। তো এরকম সবজি দিতে পারেন যেটা আপনি খেতে পারবেন। মেনলি তো থাইরয়েডে আবার কফি খেতে না বলে, তো তাই জন্য আমি কফি দিলাম না। এটা মানে কফি ছাড়াই করলাম যাতে দুরকম পেশেন্টই খেতে পারেন। এর মধ্যে এবার ডালটা দিয়ে দিলাম, দিয়ে দুই একবার নাড়াচাড়া করে নেব। সেরকম যে বিশাল কিছু ভাজবো তা নয়, কারণ যত বেশি সবজি ভাজবো মানে সেটার যা ফুড ভ্যালু থাকবে আই থিঙ্ক এটাতে অনেক বেটার হবে। তো একটুখানি হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম এতে, মানে দিয়ে এটা আর একটুখানি নাড়াচাড়া করে এরতে জল দেব। মানে জলটা আপনারা যে যেরকম ঘনত্বতে খাবেন সেরকম, বা ডালটা বুঝেই আপনারা জলটা দেবেন। আমি যেখানে যেরকম ডাল সবজি নিয়েছি, সবজির জন্য তো জল লাগবে না, মেনলি ডালের জন্য, তো সেভাবে দিয়ে আমি প্রেসারে সিটি দিয়ে নিলাম। এটা একটা সিটি দেবো, আর একটা সিটি আপনি চাইলে স্টিম মানে রেখে দিতে পারেন লো আঁচ করে। তো আমি এখানে দুটো সিটি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে মানে স্টিমটা যতক্ষণ আছে ততক্ষণ অপেক্ষা করা। স্টিমটা খুলে গেলে তারপর আপনারা হালকা একটু সামান্য একটু দিতে পারেন, মিষ্টি দিতে পারেন, কিন্তু যেহেতু ডায়াবেটিসের জন্য আপনারা দেবেন না, আমি এখানে দিয়েছিলাম। তো আপনারা চাইলে এটা স্কিপ করে যাবেন, মানে এটা প্রয়োজন নেই দেওয়ার মতো। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। যদি দেখেন যে মানে ডাল, সবসময় ডাল ট্রাই করবেন যে হয়ে যাওয়ার পরে একটুখানি নাড়িয়ে নিতে, হয় ডালের যে কাটা আছে ওটা দিয়েও করে নিতে পারবেন। ব্যাস রেডি গরমা গরম সবজি ডাল বলতে পারেন, বা যা খুশি বলতে পারেন, ভাত রুটি বা এমনিও খেতে পারেন। থ্যাংক ইউ।